নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। আজকের বিষয় হলো রাজ্য বিজেপির নেতৃত্ব এবং গ্রাসরুট কর্মী এবং নেতাদের এই 2026-এর বিধানসভা ভোটে জয়ের লক্ষ্যে তাদের ভূমিকা। খুব সংক্ষিপ্ত সারে কয়েকটি বিষয় বলব। প্রথমত, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া, নিউজ মিডিয়া, তার মাধ্যমে ভার্চুয়ালি ক্যাম্পেইন করলে হবে না। বিজেপির যেটা দরকার, টু রিচ আউট টু পিপল, সাধারণের কাছে পৌঁছাতে হবে ফিজিক্যালি। নতুবা তাদের প্রসঙ্গ করতে হবে রাজনৈতিক বার্তালাপে, ডিবেট ডিসকাশনে। আসলে এই ডেমোক্রেটিক এক্সারসাইজে, এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের আনতে হবে, প্রাসঙ্গিক করে তুলতে হবে। আর সেটা করতে পারলেই তাদের ভোট পাবে বিজেপি, বঙ্গ বিজেপি। শুধুমাত্র হিন্দুত্ব বা ইসলামীকরণ ভয়, জুজু, এইসব দেখেই হবে না। তাদের আত্মসম্মান জাগাতে হবে, তাদের প্রয়োজনীয়তা, প্রাসঙ্গিকতা তুলে ধরতে হবে, তাদের ভোটার থেকে নাগরিক এই মানোন্নয়ন করতে হবে। আর সেই দায়িত্ববোধের জায়গা থেকেই তারা যখন ভোট দেবে, তখন বঙ্গ বিজেপির জয়, বাংলার জয়, হিন্দু বাঙালির জয় সুনিশ্চিত। যেমন ধরুন, এই বাংলায় একটিমাত্র প্রফেশন, সেটা যদি ড্রাইভিং, ধরুন এই যে ড্রাইভার, পাবলিক বাসের, প্রাইভেট বাসের, ট্যাক্সির, অটোর, টোটোর, ই রিক্সার, এদের সংখ্যা কিন্তু কম নয়। এদের উপর নির্ভরশীল পরিবারের সংখ্যা কম। এদের অনেক সমস্যা আছে তাদের ধর্মের বাইরে। সেই সমস্যাকে তুলে ধরতে হবে এবং হিন্দুত্বের সাথে তাদের আর্থসামাজিক সমস্যার যোগসূত্রটাকে স্থাপন করতে হবে। তবেই হিন্দুত্বের জয় হবে। শুধু ধর্ম দিয়ে যে পেট ভরে না, আবার ধর্ম দিয়েই যে পেট ভরে, সেটা ব্যাখ্যা করতে হবে। যেমন ধরুন, বর্তমানে টোটোওয়ালাদের একটি প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে এদের পারমিট নিয়ে একটা অর্থ ব্যয় হচ্ছে পুলিশি চক্রে। তার বিস্তারিত তথ্য আমার নেই, তবে এটা নিয়ে একটা ক্ষোভ দানা বেঁধেছে টোটোওয়ালা, ই রিক্সা, অটোওয়ালাদের মধ্যে। সেটাকে অ্যাড্রেস করতে হবে। তাদের নিয়ে বঙ্গ বিজেপির ভবিষ্যতের পরিকল্পনা কী, অঙ্গীকার কী, সেটা নিয়ে পর্যালোচনা করতে হবে। হিন্দুত্বের সাথে তাদের যোগসূত্র কী, তাদের জীবিকা, তাদের পরিবারের নিরাপত্তা, আর্থিক নিশ্চয়তা, এর সাথে যেসব হিন্দু পরিবার, যেসব হিন্দু দলিত পরিবার এসব বিশেষ সম্প্রদায় অধ্যুষিত অঞ্চলে রয়েছে, তাদের সমস্যা কী, তারা কীরকম প্রতিকূল পরিস্থিতিতে রয়েছে, বিজেপি সরকার এই বাংলায় এলে তাদের কী সুবিধা হবে, তাদের জীবনের মানোন্নয়ন কতটা হবে, কতটা তাদের নিরাপত্তা সুনিশ্চিত হবে, হিন্দু সমাজে তাদের জায়গা কী, তাদের নিয়ে কী ভাবা হচ্ছে, তাদের প্রতি দায়বদ্ধতা, প্রতিশ্রুতি কী, সেটা নিয়েও আলোচনা করতে হবে। নিচুতলার কর্মী নেতাদের তাদের কাছে পৌঁছতে হবে। অপরদিকে উঁচুতলার নেতাদের তাদের বক্তব্যে এদের জায়গা দিতে হবে। তাই এই বাংলার রাজনীতি কিন্তু অন্য রাজ্যের, বিশেষত হিন্দি বলয়ের রাজনীতি থেকে ভিন্ন। এখানে পরিবারের কর্তা
পরিবারের প্রতিটি সদস্য কাকে ভোট দেবে সেটা নির্ণয় করেন না। হিন্দি বলের মতো পুরুষ প্রধান নয়, এখানে একটা ডেমোক্রেসি রয়েছে। এটা যেমন নারী প্রধান নয়, তেমনি পুরুষ প্রধান নয়। প্রত্যেকের চিন্তার স্বাধীনতা রয়েছে, স্বাতন্ত্র্য রয়েছে, সেই হিসেবে তারা ভোট দেয়। সেই জন্য সবাইকেই যোগ্য সম্মান দিয়ে এই ভোটে সমর্থনের আমন্ত্রণ জানাতে হবে। তাই আশা করব যে বিজেপির নেতৃত্ব কর্মী আরও সক্রিয় হবে। কোনো গিমিক নয়, ডেডিকেশন, কমিটমেন্ট, সততা, এটাই হবে পরিবর্তনের পাথেয়। নমস্কার, এখানেই শেষ করলাম। আবার দেখা হবে, ভেবে দেখবেন।